আজকে জাহাজ থেকে বের হলাম এল সালভেডর দেশটি ঘুরে দেখার জন্য। এল সালভেডর এটি মধ্য আমেরিকার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ। আয়তনে এটি মধ্যম আমেরিকার একটি ছোট দেশ, কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি। দেশটির আয়তন ২১,০৪১ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা ৬৩ থেকে ৬৫ লাখ। ১৮২১ সালে দেশটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। পরে কিছু সময় মধ্য আমেরিকার ফেডারেশনের অংশ ছিল। ১৯৯২ সালে দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে। এরপর থেকে দেশটি স্বাধীন অবস্থায় রয়েছে। এ দেশের মুদ্রা হচ্ছে ডলার, আর ডলারেই এখানে সমস্ত লেনদেন হয়ে থাকে। সমস্ত দেশটি পাহাড়ে ঘেরা এবং অপরূপ সৌন্দর্যে বেষ্টিত। এই দেশটিকে ল্যান্ড অফ ভলকানোস বলা হয়। এই দেশটিতে ২০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আমাদের জাহাজ যখন গভীর সমুদ্র বন্দর থেকে এল সালভেডরে প্রবেশ করছিল, তখন কিন্তু আমরা এসব আগ্নেয়গিরির কিছু অংশ দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এল সালভেডর দেশটি ঘোরার জন্য আমরা জাহাজ থেকে নেমে এলাম এবং এখানে আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি। ইমিগ্রেশন শেষে আমরা গাড়ি নিয়ে এল সালভেডর দেশটি ঘুরে দেখার জন্য বের হব। তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, এখানে জীবনযাত্রার মান আসলে খুবই ব্যয়বহুল। এই ধরুন, এই জাহাজ থেকে এল সালভেডর দেশটি ঘুরে দেখার জন্য তার শহরের ভিতরে আমরা যেতে চেয়েছিলাম। জাহাজ থেকে দূরত্ব সর্বোচ্চ ৫ কিলোমিটার হবে, এর বেশি হবে না। আর এই ৫ কিলোমিটার পথের জন্য আমাদের থেকে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল বাংলাদেশি টাকায় ১৬,০০০ টাকা। যাই হোক, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা এখন দেশটি ঘুরে দেখার জন্য বের হলাম। দেশটি খুবই দরিদ্র একটি দেশ এবং খুবই একটি ছোট দেশ এবং খুবই জনবহুল। তারপরও আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি ঢাকার রাস্তায় রয়েছি। অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে যেরকম প্লেসগুলো আমাদের চোখে পড়ে, ঠিক আমার কাছে ঠিক তেমনটিই লাগছে। অর্থাৎ আমি যে এল সালভেডরে রয়েছি, আমার কাছে একটিবারও সেটি মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকা চট্টগ্রাম রোডেই রয়েছি। এদেশের মানুষের জীবনযাত্রার মান অনেকটা বাংলাদেশের মতোই, কিন্তু এই দেশটি অনেক ব্যয়বহুল একটি দেশ। এই দেশের মেইন কারেন্সি হচ্ছে ডলার, অর্থাৎ ডলারে এখানে সবকিছু লেনদেন হয়ে থাকে। আর এ দেশের আরেকটি মুদ্রা রয়েছে যেটি ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিত, অর্থাৎ বিটকয়েন। এ দেশে বিটকয়েন হচ্ছে লিগ্যাল এবং বিটকয়েনে সবকিছু লেনদেন হয়ে থাকে। তো আজ আমরা কোনো ট্যুরিস্ট প্লেসে ঘুরতে যাব না, আজ আমরা যাব একটি শপিং মলে, যেটি এল সালভেডরের সবচেয়ে বড় শপিং মল এবং খুবই জনপ্রিয়। তো আমরা এখন এল সালভেডরের সবচেয়ে জনপ্রিয় শপিং মলটিতে চলে এলাম। শপিং মলটি একটি একতলা বিশিষ্ট শপিং মল। যদিও এটি একটি একতলা বিশিষ্ট শপিং মল, তারপরেও এর আয়তন ছিল বিশাল। তো আমরা এখন এল সালভেডরের সবচেয়ে জনপ্রিয় শপিং মল মেট্রো সেন্ট্রোর ভিতরে প্রবেশ করব। যদিও বাহিরের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না ভেতরে মার্কেটটা কেমন হবে। প্রথমেই আমি শ্যাম্পুর দোকানে চলে এলাম। আমার চোখে কিছু শ্যাম্পু পড়লো, কিন্তু দাম অনেক বেশি। অর্থাৎ হেড অ্যান্ড শোল্ডার ৩৫০ ml এর দাম এখানে $৮ থেকে $৯ করে রাখা হয়েছে। বাংলাদেশি টাকায় যা ১২০০ থেকে ১৩০০ টাকার ভিতরে পড়বে। তো আসলে শ্যাম্পু এবং জিনিসপাতির কসমেটিক এগুলো আসলে অনেক এখানে ব্যয়বহুল। তারপরও একটা জিনিস স্বস্তি লাগে যে বাংলাদেশের মতো এখানে কোনো ২ নাম্বার শ্যাম্পু নেই। অর্থাৎ এখানে যে কোম্পানিরই, যে ব্র্যান্ডেরই আপনি শ্যাম্পু কিনেন না কেন, সেটা অরিজিনাল ব্র্যান্ডেরই পাবেন। আপনি সামনে যেই সোফা সেটটি দেখতে পাচ্ছেন, এটি টেবিল সহ মাত্র $৯৯। একমাত্র এইখানে আসবাবপত্রের দামই খুবই সস্তা।
স্কুল ব্যাগের কথা আমি কি বলবো, যে ব্যাগগুলো আমাদের বাংলাদেশে ১,১২০০ টাকা করে বিক্রি করা হয়, সেই ব্যাগগুলোই এখানে আপনি বিশ্বাস করবেন না $৩২ থেকে $৩৩। ইভেন একটু ভালো কোয়ালিটির ব্যাগ কিন্তু $৫০ থেকে $৬০। আপনি আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি $45। আপনি চিন্তা করেছেন এই ব্যাগটির দাম প্রায় আ ৫,৫০০ টাকার কাছাকাছি পড়ে। কিন্তু বাংলাদেশে এই ব্যাগটি যে কোয়ালিটির, সেম কোয়ালিটির ব্যাগ আপনি বাংলাদেশে পাবেন। আর এখানে যে সমস্ত ব্যাগ ৫ থেকে ৬,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে, সেগুলো আপনি বাংলাদেশে অনায়াসে ১,১২০০ র ভিতরেই পেয়ে যাবেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম অবিকল সেম টু সেম ব্যাগটাই আপনি বাংলাদেশে ১২০০ থেকে ১৪০০ টাকার ভিতরেই পাবেন। এর বেশি নয়। চলুন ব্যাগ বাদ দিয়ে আমরা এখন জুতোর দোকান থেকে ঘুরে আসি। প্রথমেই আমি চলে এলাম বাচ্চাদের জুতোর দোকানে। আর আপনি যে জুতোটি দেখতে পাচ্ছেন এই জুতোটির দাম $৩২। এই জুতোগুলোর দাম $36। এখানে আপনি যে জুতোগুলি দেখতে পাচ্ছেন সবগুলোই $36 থেকে $40 মধ্যে। বাংলাদেশি টাকায় যা ৫,০০০-এর মতো। তো আপনার কি মনে হচ্ছে দর্শক? জুতোগুলির কি দাম বেশি নাকি ঠিকই আছে? আপনার যা মনে হচ্ছে তা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এখন চলে এলাম লেডিস কালেকশনে। আপনি এখন যে লেডিস জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম প্রায় $৮০ মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১০,০০০ টাকা। তো এখান থেকে আমার আসলে জুতো কেনার ইচ্ছে ছিল। প্রাইসটা দেখে আমার কাছে মনে হলো ওদের জুতা না হয় ওরাই পরুক, আমি তো চায়না যাচ্ছি, সেখান থেকে না হয় আমি কিনে নেব। তবে ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি আশ্চর্যকর জিনিস দেখাবো। অবশেষে এখানে আমি কিছু সস্তা জুতা দেখতে পেলাম, যেগুলো বাংলাদেশি টাকায় প্রায় ২৫০০ থেকে ২৬০০ টাকা পড়বে। দাম যাই হোক না কেন এখানকার জুতোর কোয়ালিটি অনেকটা ভালোই ছিল, তবে সব জুতোর কোয়ালিটি নয়। এই জুতোগুলো কিছুটা পুরনো হয়ে গিয়েছিল, আর সেজন্যই এগুলো $১৯ বিক্রি করছিল। আর এই জুতোগুলোর দাম ছিল মাত্র $১৪, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৭০০ থেকে ১৮০০ টাকার ভিতরে। আসলে এখানকার মেয়েরা যে সমস্ত ডিজাইনের জুতো পরে, আমাদের বাংলাদেশের মেয়েরা এগুলো পছন্দই করবে না। আপনি এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো $১২০ করে, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৫,০০০ টাকার মতো হবে। তো ভাই ওদের জুতো ওদের কাছেই থাক, আপনি না হয় বসুন্ধরা সিটি থেকে ১৫,০০০ টাকা দিয়ে এক জোড়া জুতো কিনে নিয়েন। আমরা এখন চলে এলাম বেবি কালেকশনে। একমাত্র বেবি কালেকশন জুতোগুলোই আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল, এবং দামটাও বেশ সস্তাই ছিল। অর্থাৎ বাংলাদেশের বেবিদের জুতোর প্রাইস যা পড়ে এখানে তার চেয়ে কম পড়বে। তবে একটি কথা বলে রাখি, এখানকার ছেলেমেয়েরা যে ধরনের ডিজাইনের জুতো পরে, অর্থাৎ যে ধরনের কালচারের জুতো পরে, সেটি কিন্তু বাংলাদেশের সাথে যায় না। বাংলাদেশের ছেলেমেয়েরা এখানকার জুতো পছন্দই করবে না।
লেডিস এই জুতোগুলো একেবারে সেম অবিকল আপনি বাংলাদেশের বাটা দোকানে পেয়ে যাবেন, কিন্তু সেখানে এই জুতোগুলোর দাম আমি 600 থেকে 700 টাকা দেখেছিলাম, আর এখানে এই জুতোগুলোর দাম 1700 থেকে 1800 টাকা। আপনি এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত 40 থেকে $45 মধ্যে। তবে যে সমস্ত জুতোর দাম $40 উপরে সে সমস্ত জুতোগুলোর কোয়ালিটি সত্যি অসাধারণ। এখানকার মেয়েরা লাল, কালো, সাদা, গোল্ডেন কালারের জুতোগুলো বেশি পরিমাণে পছন্দ করে থাকে, যেটি আমাদের বাংলাদেশে সম্পূর্ণ উল্টো। এখানকার বেশিরভাগ জুতোই লাল এবং গোল্ডেন কালারের। আমি এখন চলে এলাম ছেলেদের জুতোর কালেকশনে। জুতোগুলোর কালেকশন এবং কোয়ালিটি সত্যিই অসাধারণ, কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেরা এরকম সাদা জুতো পছন্দই করে না। বাংলাদেশি টাকায় জুতোগুলোর দাম প্রায় 3700 টাকা, অর্থাৎ $30। এই লাইনের মধ্যে আপনি যতগুলো জুতো দেখতে পাচ্ছেন সবকটির দামই $30 থেকে $40 ভিতরেই। এখানকার জুতোর কোয়ালিটি এবং ডিজাইন একই ধরনের। আপনার কাছে মনে হচ্ছে হয়তো আমি একই জুতো বারবার দেখাচ্ছি, আসলে এমনটি কিন্তু নয়, এগুলো সবকটি একই ধরনের। আর এই জুতোগুলোর দাম $40, অর্থাৎ বাংলাদেশি টাকায় যা 4700 টাকার মতো। এই লাইনে যতগুলো বাচ্চাদের জুতো দেখতে পাচ্ছেন সবকটি $14 করে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1700 টাকা। আর এখন আপনি যে প্লাস্টিকের জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম $9, অর্থাৎ $10 কাছাকাছি, যা বাংলাদেশি টাকায় 1200 টাকার মতো। কিন্তু এই জুতোগুলোই আমাদের বাংলাদেশের মার্কেটে 300 থেকে 400 টাকায় বিক্রি করা হয়।
এই জুতোগুলোর দাম $40 করে। এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম হচ্ছে মোটামুটি $15, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1700 টাকার মতো পড়বে। এখন বাচ্চাদের যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকটি $15 ভিতরে এবং কোয়ালিটি খুবই ভালো। এখানকার প্রতিটি জুতোই $32 করে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3700 থেকে 3800 টাকা। এই জুতোগুলোর দাম $37, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4400 টাকার মতো। লেডিস ব্যাগগুলোর কথা আর কি বলবো, এখানে যা দেখতে পাচ্ছেন সেগুলো প্রায় বাংলাদেশি টাকায় 15,000 টাকা পড়বে। আর আপনাকে যে চমকপ্রদ জিনিসটি দেখাবো বলেছি সেটি হলো এখানকার প্রতিটি জুতোই কিন্তু চায়না থেকে আসা। সেজন্যই আসলে এখান থেকে আমি কোনো জুতা বাই করিনি, কারণ আমার জাহাজ চায়না যাবে আর আমি সেখান থেকে ইচ্ছে মতো আরো কম দামে জুতো কিনতে পারবো। বাংলাদেশের 1000 টাকার ব্যাগটি এখানে $29, অর্থাৎ বাংলাদেশি টাকায় যা 3500 থেকে 3600 টাকা। অথচ এই ব্যাগটি আমাদের বাংলাদেশে 1000 টাকায় পাওয়া যায়। মার্কেট হিসাবে এখানকার প্রতিটি জিনিসের দামই ছিল আকাশ ছোঁয়া। এই টি শার্টটির দাম প্রায় $20, বাংলাদেশি টাকায় যা 2500 টাকার মতো পড়ে।
এই স্কুল ব্যাগগুলোর দাম বাংলাদেশি টাকায় প্রায় ১৬,০০০ টাকা। এই লেডিস ব্যাগগুলোর দাম কিছুটা সস্তা, বাংলাদেশি টাকায় প্রায় ৩,০০০ টাকার মতো পড়বে। তো ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাচ্ছে। তো মার্কেটটিতে আসলে জুতোর দোকান ছাড়াও অনেক জামা কাপড়ের দোকান ছিল। কিন্তু আসলে জামা কাপড়ের উপর আমার তেমন একটা আগ্রহ ছিল না। কারণ এদেশের কালচারের সাথে আমাদের দেশের কালচার এক না হওয়ার কারণে আসলে জামা কাপড়ের ভিডিও আমি দিতে চাইনি। বাচ্চাদের যে নরমাল স্কুল ব্যাগগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশে ৩ থেকে ৪০০ টাকায় বিক্রি করে। আর এখানে এগুলো প্রায় ১৫০০ টাকা। জামা কাপড়ের ভিডিও আমি এজন্যই দিতে চাইনি, এখানকার কালচারের সাথে আসলে আমাদের বাংলাদেশের কালচার মিলে না। তাই আমি জামা কাপড়ের কোনো ভিডিওই আপনাদের দিইনি। তো ঘড়ির দাম আসলে মোটামুটি সস্তাই ছিল, কোয়ালিটি বুঝে কথা। এই ঘড়িগুলো এখানে প্রায় ৪০ থেকে $১০০ ভিতরেই, অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী দাম। তো ঘড়ির দামগুলো আমার কাছে মোটামুটি সস্তাই লেগেছে। কিন্তু এইখানকার যতগুলো প্রোডাক্টই আপনি দেখতে পাচ্ছেন, ঘড়ি বলেন, জুতো বলেন, জামা বলেন, সব কিছুই আসলে চায়না থেকে আসা। এখানে যেই পরিমাণ দাম, তার চেয়ে বরং আপনি চায়নাতে এগুলো আরো অনেক কম টাকায় পেয়ে যাবেন। কোয়ালিটি সেম, সবকিছু সেম থাকবে, কিন্তু দামে আরো আপনি সস্তায় পেয়ে যাবেন। আপনি যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগটির দাম দেখুন কি পরিমাণ ডলার লেখা আছে। অথচ এই ব্যাগগুলো বাংলাদেশে প্রায় আ কত? ৳২,০০০ টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন। অথচ এখানে দাম লেখা আছে ৪,০০০, ৫,০০০ বা তার চেয়ে বেশি। সো বেটার হবে আমি এখান থেকে কিছু না কিনে চায়না থেকে কিছু কিনা। এখানকার লোকাল যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো আসলে সস্তা ছিল। তাছাড়া অন্য প্রোডাক্টগুলোর দাম আসলে অনেক বেশি ছিল। মার্কেট থেকে বের হয়ে কেএফসিতে নাস্তা করার পর আমরা এখন আমাদের গাড়ির অপেক্ষায় রইলাম। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো দেশের কালচার নিয়ে, অন্য কোনো দেশের মার্কেটে। আমরা এখন এল সালভেডর হতে সোজা চলে যাব ইউএসএ। ইউএসএ স্টকটন পোর্টে যাব। সেখান থেকে কানাডা ভ্যানকুভার বিসিতে যাব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি অনুপ্রেরণা আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম।